কোথায় যাচ্ছ? বিশুর দোকানে। বিশুর দোকানে? বাইরে লকডাউন, ওপরে এসো। জুতোটা খোলো। বিশুর দোকানে কেন? চা খেতে। হেল উইথ ইয়োর চা। সকালবেলায় দোকানে গিয়ে 1 মাসের রেশন স্টক করার কথা ছিল, সেটা কমপ্লিট করোনি কেন? বলো, সেটা কমপ্লিট করোনি কেন? এর জন্য যদি মাসের শেষে সবাই না খেতে পেয়ে মরি, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব দোকান বাজার করতে আমার ভালো লাগে না। শাট আপ। ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো? তোমাকে কি বলবো, তুমি এর এক বর্ণও বুঝবে না। মুদিখানায় যাবে কেন? চায়ের দোকানে গিয়ে আড্ডা মারতে বেশি ভালো লাগে। চা খেতে যাচ্ছিলাম, আড্ডা মারতে নয়। খাওয়া হয়ে গেলে চলে আসতাম। ও তাই বুঝি মুদিখানায় যাওনি? বাজার করতে বাবুর ভালো লাগে না। আড্ডাবাজ, চা খোর কোথাকার। আর কথা বাড়াস নি বাবু, চুপ কর চুপ কর। কাল বিকেলে রেশনে না গিয়ে কি করছিলে? চা খেতে গেছিলাম। কোথায়? বিশুর দোকানে। বিশুর দোকানে? হ্যাঁ, স্ট্রেঞ্জ। বাড়িতে দার্জিলিং টি আনা থাকতে কেউ বিশুর দোকানে চা খেতে পারে আমার জানা ছিল। তোমায় আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, পাড়ার কয়েকটা বকাটে ছেলে ছাড়া কেউ বিশুর দোকানে চা খায়? বিশুর দোকান সম্পর্কে ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবন গ্রিন টি খাওয়া মানুষ আপনি। বিশুর দোকানের চায়ের টেস্ট বোঝার ক্ষমতা আপনার নেই। হ্যাঁ, তাই গ্রিন টি খাওয়া বাপের শেল্টার টি ছেড়ে চায়ের বাগান বানিয়ে চা সম্পর্কে বড় বড় জ্ঞান দিলে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান চা খাবো না আমরা? আমরা খাবো না চা? বলতে চান নয়, বলছি। এ তুমি কি বললে? বেশ, তবে তাই হোক। না বাবা, যাস না শোনা। না মা, এ আমার চায়ের নেশার সব থেকে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি আর এই বাড়িতে কোনোদিন থাকতে পারবো না। বাবা যাস না, যাস না বাবা, যাস না, যাস না শোনা, বারবার বলছি যাস না, যাস না।